আপনার এই পানি না 7 মাইল পানি, কয় মাইল? 7 মাইল। এরকম মাইল পানি আছে একটা, তাহলে 100 তো হইব না, 100 হাত নিচের দিকে হইব 7 মাইল পানি নিচের থেকে ইউনুস নবী কি করছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা একটা হচ্ছে আমরা বিপদে, একটা হইল 5-6 বা 7 পানি আর 7 মাইল পানি, বেশ কম আছে না নাই? 7 মাইল পানির নিচে থেকে আল্লাহকে বলেন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি পবিত্র। ইন্নী কুনতু, নিশ্চয় আমি মিনাজ জালিমিন, অপরাধী। আল্লাহ তুমি ছাড়া তো কেউ নাই, আমি তুই পবিত্র আর আমি অপরাধী। সুবহানাল্লাহ। ডাইরেক্ট কইছে না আমরা আমার কাছে থেকে বাঁচাও, এটা কইছে না। ইনডাইরেক্ট কইছে, বুঝতে কে? আল্লাহ। ইনডাইরেক্ট বলা বুঝে আল্লাহ কি বুঝাইতেছে তা আল্লাহ বুঝে নেই। এইজন্য আমরা এই দোয়া আমরা কাম দিই, এটা দরকার না। আল্লাহ বাঁচাইলে বাঁচাইতে নেই, কেমনে বাঁচায়? আপনাদের এদিকের মানুষকে, এদিকের মানুষের ফোন দিয়েছে, আমরা ভাই খাইয়েন, আমরা ভাই খাইয়েন। পুরুষের মানুষে বামন পাড়ার মানুষে ফোন দিয়েছে, আমরা বাড়ি খাইয়েন, আপনারা বাড়ি বাড়ির কাছে। এখন তুলনা এটা আপনারা ভাই পাবন লাগবো। এই খেলা টাকা কেউ খেলা টাকা আপনারা বন্ধুরা হাতা পাইতে দেন, আপনারা বানিয়ে বই দিতে আছে, আর এটা আমরা পাইতেইব। এই খেলা না তাহলে আমরা যা বুঝছি এটা আসল বুঝ আমরা বুঝি, আমরা কইতে আছে হাতা পাইতে দেব, এটা না পাইতে। তো কি বুঝলাম আমরা? আমরা বুঝছি নাই সঠিক না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বলছি আস্তাগফিরুল্লাহ হয়, দোয়া ইউনুস করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক আছে, আমরা করতে কোনো সমস্যা নেই, আমরা এর উপর আস্থা আছে। ঠিক আছে, ওই ফুলামের কথা কি, ফুলামের তো দুষ্ট হয়, বিপদে পড়ছে আমাদের দেশের গণ্যমান্য লোক, উনি চাইছে দোয়া করবো, দোয়ার নাম ইউনুস। দোয়ার নাম কি? লাজিনে বিপদ, ইউনুস নামের প্রধান উপদেষ্টা লাজিনে বেদা। আমরা কোনো সমস্যা নাই, আমরা কোনো, আমরা এক সভা কইলাম, উনি আল্লাহ নবী, উনি বলছে আমরাও কইলাম। সুবহানাল্লাহ। ইউনুস নবী বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ 7 মাইল পানির নিচে থেকে ওনার বাঁচাইছে। সুবহানাল্লাহ। একটা মাসে সাইরা দিছে, এখন এই মাসটাও সারছে, উনি পারে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচাইতে কি পানির নিচে থেকে আল্লাহ বাঁচাইতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে বলছে এশার নামাজ পড়েন, যারা এখনো এশার নামাজ পড়েন নাই করেন, কোথায় পালাইবেন? পালানের কোনো জায়গা নাই। আল্লাহ বাহাদুরি করে না, ওই পালাইবেন। আমরা মনে করেন আমি এশার নামাজ পড়লে কি না পড়লে কি আমার মানে কি হবো? তারপরে কিছু কথা বলে একটা ঠেলাও লাগবে না, একটা মিনিটও লাগবে না, আমরা সহ্য খুশি ডুবাই দেবো। তারপরে এই জন্য বলছি এশার নামাজ পড়েন, বলছি এশার নামাজ পড়তো, আস্তাগফিরুল্লাহ পড়তো, তারপরে দোয়া ইউনুস পড়তো, দুরূদ শরীফ। দুরূদ শরীফ মানুষের বিপদ দূর করে। একজনে বিপদে পড়ছে, আবার কিছু ভালো না, ওরা দুরূদ শরীফে পারে, তারপরে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিছে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে কি হয়? বিপদ এটি কইছি পড়তো, তারা এটি বাদ দিয়ে এসব মাস কাটকাটে করে সব কিছু আইলো, সব কিছু ঘুরতে কাপড় সব করে ঘুরতে আইলো। আমি কি কাপড় দিয়ে আইলো যেতে কইছি না, কেন কথা কইছে এসব মাস করে নামাজ মিলা করে, আর তারা কাছে মুক্তি আইলো। এর কি কইব? আমরা যে একটা দাঁড়াইছেন এই জায়গাটাও তো বাঁকতে পারে, কি করো আমরা ডাক্তার বাঁচাইয়া, আমরা যেটা দাঁড়াইছেন এই জায়গাটাও বাঁকতে পারে।
যাইতে বলি না এই এরিয়া দুনিয়াতে দূর আছে পৃথিবীর বাইরে যাইতে বলি ওই দেবেন সাগর ওই দেবেন আল্লাহ বলেন ফানফুজু চলে যা এবার একটু পরে আল্লাহ বলেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান সুবহানাল্লাহ আল্লাহ লা তানফুজুনা যাইতে পারবি না ইল্লা বিসুলতান আমার এরিয়ার বাইরে এরপরেও মানুষ এবং জিন আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি সুবহানাল্লাহ আর তুই তো চাইবি হচ্ছে আমার এরিয়ার বাইরে এরপর না শুনি করস আমার এরিয়া থাকিয়া আমার দুনিয়াতে আমার পৃথিবীতে থাকিয়া বাদর করস লা তানফুজুনা ইল্লা বিসুলতান যাওয়ার কোনো জায়গা নাই ওই জায়গায় আমার কাছে থাকতে হইব সুবহানাল্লাহ তো যেহেতু আমার কাছে থাকতে হইব বাদর করস কেন মনে করেন আপনি আপনার বাগিনার বা বাতিজার আপনি লালন পালন করতে আছেন ছোটবেলা তার বড় করছেন তার বাপ নাই অথবা কেউ নাই আপনি তার সব করছেন তে বড়ই আপনি লোকে বাহাদুরি করেন এবার আপনি বললেন আমার বাড়িতে তুই যাই যা এবার তার অন্য কোনো জায়গাও তো যেহেতু অন্য কোনো বাড়ি তোর নাই জায়গা নাই তাহলে আমার ভাই খাওয়ানো লাগবো তো বাহাদুরিটা কেলে করবি কথাটা তো বুঝিও আর তোর অন্য যাওয়ার জায়গা নাই থাকবি তত কোনো বাড়ি নাই তুই খাওয়ানো না আমার বাড়িতে তো বাহাদুরিটা খেয়ালি করবি আল্লাহ কইতে পারেন এই কথা না আপনি যদি বলতে পারেন আল্লাহ আরো বড় ওইটা বলতে পারেন সুবহানাল্লাহ এই জন্য বিপদ আসলে স্মরণ করবো কারে আল্লাহ দুরূদ করবো কার আল্লাহ নবীজি দুরূদ করবো জিকির করবো আল্লাহ দুরূদ করবো নবীজি আর যদি নামাজ পড়েন এর ভিতরে জিকিরও আছে দুরূদও আছে দোয়াও আছে সব আছে সুবহানাল্লাহ নামাজের ভিতরে সুবহানাল্লাহ আছে সুবহান রাব্বিয়াল আযীম আরো বড় করে আছে আরো বড় করে আছে নামাজের ভিতরে দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী যালামতু আল্লাহুম্মা ইয়া আল্লাহ ইন্নী যালামতু আমি জুলুম করছি অন্যায় করছি অত্যাচার করছি নাফসে আমার নিজের উপরে যুলমান কাসীরা বেশি বেশি জুলুম করছি অন্যায় করছি ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা তুমি ছাড়া মাফ করার আর কেউ নাই ঠিক নেই ফাগফিরলি দয়া করে তুমি আমারে মাফ করে দাও মাগফিরাতাম মাফের মতো মাফ করে দাও মিন ইনদিকা ওয়ারহামনি মাফের করে তোমার পক্ষ থেকে আমার প্রতি তুমি দয়া করো শুধু মাফ করলে আমি দুনিয়ায় বাঁচতে পারবো না তোমার দয়ার প্রয়োজন আছে না আল্লাহ আপনি মাফ করছে আপনি দুনিয়া থাকতে পারবেন না আল্লাহর দয়া লাগবে প্রতিটা সেকেন্ডে আপনি নিঃশ্বাস নেন অক্সিজেন নেন প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর দয়া সুবহানাল্লাহ এবার বলতে ওয়ারহামনি দয়া করেন ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম ইন্নাকা আনতা নিশ্চয় আপনি গাফুর ক্ষমাশীল রাহিমুন দয়ালু সুবহানাল্লাহ আমাদের ভিতরে কইও তো বুঝে না তাদের কইছি এটা তো দোয়া নেই সালাম দিয়ে লাগে কত বড় একটা দোয়া করছে আমরা জানি অনেক বড় একটা দোয়া করছে সুবহানাল্লাহ কবুল করবে কে আল্লাহ মনে প্রাণে দোয়া করলে আমার আল্লাহ কবুল করবে তাই নামাজের ভিতরে সুবহানাল্লাহ আছে সুবহানাল্লাহিল আযীম নামাজের ভিতরে জিকির আছে আল্লাহু আকবার আল্লাহ এই সবচেয়ে বড় আছে না নাই নামাজের ভিতরে দুরূদ আছে দুরূদ শরীফ না পড়লে নামাজ পরিপূর্ণ হয় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নামাজ যখন পড়লে তার ভিতরে জিকিরও আছে দুরূদ শরীফ আছে দোয়াও আছে তাসবিহও আছে তাহলিলও আছে সূরাও আছে আর সারা পৃথিবীর সব দোয়ার বড় দোয়া সূরা ফাতিহার প্রত্যেক রাকাতে আছে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা নবীজির একবার একটা পোকায় কামড় দিল পোকায় কামড় দেওয়ার পরে নবীজি বলেন আয়েশা লবণ দিয়ে পানি গরম করো তখন তো আর ফার্মেসিতে ততটা ছিল না এরকম ভ্যাকসিন কোম্পানির মানি আমরা দরবেশ তখন ছিল না আসিল নি আমরা থাকলে ওষুধ পাঠাইতে হবে হ্যাঁ 36,000 কোটি টাকা এই ছোট বড় কথা 1 কোটি টাকা হলে তো আমরা চলতে পারি আমরা টাকা চলতাম 1 কোটি টাকা হলে সুন্দর চলতাম 36,000
পানি নাই আল্লাহ রাসূলের যুগে আছিল নিয়ম অসত্য গোষ্ঠীও ছিল না নবী বলছেন আয়েশা আমার ওষুধ হলো প্রাকৃতিক ওষুধ আমার আল্লাহর দেওয়া ওষুধ পানির ভিতরে লবণ দেওয়া দিয়া পানিটা গরম করো এবার পানি গরম করা হলো আল্লাহ রাসূলের কাছে পাত্র দেওয়া হলো আল্লাহ রাসূল এবার ডালা শুরু করছে নবীজি পানি ডালা শুরু করছে আর পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ নবীজি পানি ডালে পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম নবীজি পানি ডালা শেষ সূরা পড়া শেষ ব্যথাও শেষ সুবহানাল্লাহ মিনিটের ভিতরে কিসের ভিতরে মিনিটের ভিতরে সব ক্লিয়ার সুবহানাল্লাহ আমরা অ্যান্টিবায়োটিক খাইলো কেউ ডাক্তার সাহেব অ্যান্টিবায়োটিক খাইলাম কয় এখন দরকার একটু সময় লাগবো ঠিকই তো আমি ওষুধটা খাইলে লগলো কি আমরা শুনে চলে দেবো ডাক্তার বলি টাইমটা কোমর ব্যথার ওষুধ 114 বছর খাইতে আছে বড় কোমর ব্যথা ক্লিয়ার হয়েছে না তাহলে সময় লাগেনি কিন্তু আল্লাহ রাসূল মিনিটে শেষ সুবহানাল্লাহ তাই এই সবচেয়ে বড় দোয়া হলো প্রত্যেক রাকাতে আছে না নাই আছে ফরজ নামাজে প্রথম 2 রাকাতে আপনি সূরা মিলাইবেন শেষের 2 রাকাতে সূরা মিলাইবেন না কিন্তু আরম্ভ সূরা তো অবশ্যই আছে সুবহানাল্লাহ এটা বুঝতে আর সুন্নতে প্রত্যেক রাকাতে আরম্ভ সূরা আছে অন্য একটা সূরা সাইড রাকাতে হলে সাইড রাকাতে সাইবার আরম্ভ আবার সাইডটা সূরা কি বলে প্রত্যেক রাকাতে সূরা পাঠে করবেন এটা সবচেয়ে বড় দোয়া সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা কি করে সূরা ফাতিহা কোরআনের কিছু আয়াত কিছু দুরূদ পড়া ফুটিয়া দেয় 14 গোষ্ঠীর রূপ ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ ভালো নেই ভালো আমি এক জায়গায় ঘটনা করছে লোকটা অসুস্থ বাংলাদেশের হাসপাতাল শেষ তারপরে অসুস্থ ইন্ডিয়াতে চেন্নাই মাদ্রাসে চিকিৎসা করলো কামায় না সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে নিল রোগী তো ভালো হয় না উল্টা মন খারাপ হইয়া নিরাশ হইয়া বাড়ি হয়ে যাইছে ডাক্তার কইছে শেষ তোমার হায়াত আর বেশি দিন নাই চলে যাও এবার জয়পুরি হুজুরের কাছে গেছে গিয়া পানি দিছে হুজুর সারা দুনিয়ার ডাক্তার শেষ করছি এবার আপনার কাছে আইছি আল্লাহর পক্ষ থেকে কি আছে একটু বইয়া দেন সুবহানাল্লাহ আমাদের নবীজির পক্ষ থেকে কি আছে একটু বইয়া দেন উনি কোরআন শরীফের আয়াত বলল দুরূদ শরীফ কইরা ফু দিল ফু দিয়ে এই পানি যখন খাওয়াইছে এত বছরের অসুস্থ এই যে রোগীটা মারা যাবে এই রোগীটা সুস্থ হয়ে গেছে একশন আছে নি একশন আছে সূরার ভিতরে দুরূদে একশন আছে 100% আছে সুবহানাল্লাহ 100% আছে যেমন একশন আপনাকে একটু কম হইব কারণ এই সময় মুখটা পবিত্র ছিল কি ছিল আর আপনার মুক্তি যাই দিতে হইছে আল্লাহ মুক্তি পবিত্র আছে ক্লিয়ার আছে আর এখন মুখ পরিষ্কার একজনে কইতে আছে মুখ সাফ করো না সাফ মানে কি পরিষ্কার কেন মানে মুখের ময়লা লাগছে গামছা দিয়ে পরিষ্কার করতে আছে ঠিক না তো মুখ সাফ করো না ছাগলে কাগজের সারা খাইছে 14 গোষ্ঠীর একারা করতে আছে আরেক পড়া করে মুখটা সাফ করো না সাফ মানে কি পরিষ্কার করবা তো ময়লা ময়লা আছে এটা কি সাফ মুখ সাফ তো আপনার মুখ আর আপনার মুখ ব্যস্ত আছে নাকি শুধু আমরা হুজুররা ব্যস্ত আছে কে আছে সাহাবায়ে কেরামের ফু আর আমরা হুজুররা ফু তাবির ফু আমরা হুজুররা ফু দিবারে আছে আমরা পাবলিকে বড়ই জানা নাই ঠিক কি না এজন্য হুয়ে কি হয়ে গেছে তো ডিফারেন্স হয়ে গেছে কথা বুঝছেন না কেন হইছে অনেকে উত্থান হয় না আর কাম তো হয় না ঘটনা তো অবশ্যই আছে কাম না হওয়ার কথা না কাম অবশ্যই হওয়ার কথা অত রাস্তায় একটা মেজাল লাগছে রাস্তা কি আছে কোথায় আর কোথায় মেজাল আমরা তো জানি আমরা কয় নম্বরে আছি আমরা তো জানি আমরা কয় মাসের হালাল খাই আমরা জানি নিও আরেক বেটায় যদিও নাও জানে নিজের খবর কিন্তু নিজে ভালোই জানে ঠিক কিনা আলোচনা না তো নিজে জানে একজনে কইলাম কেউ হুজুর কাম দিলে বেশি দালা করি না উপায় নাই কি না তাহলে নিজে বুঝে নি নিজে কাম তো করতে আছে নিজেও কি বুঝে কামটি বেশি দালা করি না উপায় এই জন্য
আমরা বিপদে পড়লে সাহায্য চাইবো কার কাছে? জোরে কোন? এই জন্য অহংকার করেন না। একটু সুখে আছেন, বেশি নাচানাচি লাভালাভি করেন না। সুখটা কোন সময় যে দুঃখ হইয়া যাইব টের পাওয়া যাবে না, ঠিক কিনা? আপনি দেখেন ওই দিকের মানুষের একটারা বলছে, পরিশ্রমের ভিতরে একটারা বলছে, সালের কাছাকাছি পানি, তাদের টাকা পয়সা কই গেল, ফসল দেখা লাগাইলে গেল কই, পুকুরের মাছ এনে গেল কই। এতদিন এমনও মানুষ আছে 50 লক্ষ টাকার মালিক, এইবার দেখেন 1 লক্ষ নাই, আছে না? 50 লাখের মালিক এবার না। এই শহরের ভিতরে সবজি তরকারি আপনি হিসাব করেন কয়েক লাখ টাকা হইল, কেন? সবজি একসাথে করলে আজ আসেনি নাই, তাইলে বোঝা গেল উপায় নাই আল্লাহ ছাড়া। আল্লাহ আপনার বিপদে হওয়াইতে সময় লাগতো না, আল্লাহ ডাইরেক্ট খারাপ লাগতো না, এমনি হয়ে যাবে। আল্লাহ ডাইরেক্ট খারাপ লাগবে না, এমনি হয়ে যাবো কি করেন। এরপর আল্লাহ আপনাকে এখনো বাঁচিয়ে রাখছেন, আলহামদুলিল্লাহ, এখনো বাঁচিয়ে রাখছেন। আপনি চিন্তা করেন আপনার ঘরে যদি 4-5 পানি হইতো, ব্যাপারটা কি হইতো? কি হলো? উপায়টা কি হইতো? উপায় আছে নেই। আল্লাহ তো এখনো রক্ষা করতে আছে। আপনারা ভালো আছেন কারণ আপনারা এই পাশে আছেন। আমরা এদিকে তারা মোটামুটি বন্যা দেখছি অনেকবার, তারপরে আর সিলেটের তারা তো অভাবে, বরিশালের তারা কথা কইয়া লাভ নাই, কেন? বরিশাল বলা এদিকে তারা কথা কইয়া লাগে, এবার পানির উপরে যুদ্ধ করে তারা চলতে আছে, তারা এইভাবে চলতে আছে। একবার নষ্ট হয়, একবার আসে, একবার ফসল চলে যায়, একবার আসে। এত হাজার হাজার টাকা মাছের কেয়ার করে চিংড়ি, এরপরে নাই। এরপরে কি একটা জোয়ার আছে, সব নাই, লক্ষ লক্ষ টাকা শেষ। উপায় আছে নাকি? উপায় নেই। এই জন্য আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আপনাদের কাছে আমি বলছি আপনারা নামাজ আদায় করেন, উপায় নেই। কয়দিন এরকম বাহাদুরিটা করবে, আর কয়দিন? উপায় নাই। আপনার মতো বহু মানুষ এই পানিতে বাইশা লাশ হইয়া গেছে, লাশটাতে কই গেছে খবরটাও, এরকম আপনার আমার মতো মানুষ লাশটাতে কই গেছে খবরটাও কেউ পাইছে না। কার খবর কে লয়? এক লোক তার 2-3টা সন্তান এমনি লয়ে আছে, এমনি পানি ডুবে বা বাচ্চাদের এমনি ধরে আছে, উনি নিজে বোঝা যান, বাচ্চা কথা ঠিক নেই। কত মায়া বাচ্চার জন্য, কেউ মায়া আছে না নাই? আল্লাহ এর চেয়ে আরো বেশি মায়া, এই বাচ্চার জন্য আপনার যত মায়া এর চেয়ে আরো অনেক বেশি। 99টা ভাগ করছে, 100 ভাগ করছে, 99টা ভাগ আল্লাহর কাছে রাখছে, 1 ভাগ মায়া দিছে। ওই 1 ভাগ মায়ার কারণে বাচ্চাকে ধরে রাখছে, বাচ্চা থাকবো, আমি মারা যাবো, সুবহানাল্লাহ। 1 ভাগ মায়ার কারণে আল্লাহ 99 ভাগ মায়া, হুজুর মায়া দিয়ে রাখছে, বই না রাখলে আমি প্রতিদিন বাচ্চা দেখতে নেই। এত অন্যায় করার পরেও, এত গুনাহ করার পরেও, এত অপরাধ করার পরেও আল্লাহ বাঁচাই রাখছে কেমনে? দয়া ছাড়া? আল্লাহ দয়া ছাড়া বাঁচাই রাখছে না। আল্লাহর দয়া আর আমাদের নবীজি, আমাদের প্রিয় নবীজি রহমত, সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আর আমার নবীজির রাহমাতুল আলামিন, এই কারণে এখনো ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে বিপদে আল্লাহর নাম নবীজির দুরূদ পড়ার তৌফিক দান করেন, আমিন। এই যে বিপদ আইছে, মনে করেন গত রাতে কয়টা মানুষ কোরআন শিক্ষা লইয়া বসে, বলেন যে কয়জন পাইবে? কয়জন? আমরা সব তো মানে একবারে এবাদতে আঁকবেন না। এই যে এত বড় একটা বিপদ, একটা বাক্যটা বললে 1 নম্বরে তো বড় সাইডটা সাফানি বলি বলি, কয়জন মানুষ কোরআন শিক্ষা লইয়া বসে কি এমনি উদা চিল্লাইলে আইলে গেলে চিল্লা পাল্লা করলে আইসে রে গেছে রে বাকি রে এরা বলে কাজ হইব, আইসে রে গেছে রে কইতে হইব। যারা কাজ করছে তারা ধন্যবাদ, পরিশ্রম করছে, কিন্তু আপনারা যারা কাজ করছেন তারা কি কেউ করে ভাত খাইতে? তারা কি কেউ করবে? দরকার আছে না? আল্লাহর জিকির, নবীজির দুরূদ শরীফ, সুবহানাল্লাহ। আমরা আবার অভ্যাস ভালো আছে, কি করি? বিপদ আইছে আল্লাহ 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 আল্লাহ, তুমি ছাড়া উপায় নেই। বিপদ শেষ, আল্লাহ আমার কাটা কেন? এরকম আছে বিপদ শেষ, এবার আগের মতোই, কি আগের মতোই, আগে যে দেশে আছে। আল্লাহ কোরআন শরীফে কইছে, আরে তোরা তো বিপদ দিলে পুতুরা আল্লাহ বিনা পরশা নেই, বিপদটা গেলে আল্লাহ বিনা
শেষ। নাউজুবিল্লাহ কর। আল্লাহ সব কইয়া দিছে বাইকা বাইকা। আমরা খাইছো তুই আল্লাহ জানি নি। এ খাসিও জানি নি আল্লাহ। ভালো করে জানি। আমরা খাসিও তুই আল্লাহ বাইকা বাইকা কইছে। আল্লাহ আমরা হেদায়েত কর কামিল কর। এইজন্য আল্লাহ ছাড়া আল্লাহর রাসূল ছাড়া অন্যদিকে যাইয়েন না। এর সুবিধা হবে না। হবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত করো কামিল করেন। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আমাদের উদ্ধার করবে। আল্লাহ এই বিপদ থেকে বাঁচিয়ে রাখবে। আমিন। ওয়া